প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএসডিএল এর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও একটি নতুন ভিডিও। আপনারা জানেন যে দীর্ঘ ১ বছর প্রতীক্ষার পর এনআইএসডিএল এর শিক্ষার্থীরা তাদের ন্যায় বিচার পেয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে যাতে করে এনআইএসডিএল এর শিক্ষার্থীরা বিভ্রান্ত হয় এবং দেখা যাচ্ছে তাদের দুশ্চিন্তা যেন দূর না হয়। তবে একটা কথা বলে রাখি যে অনেক কষ্ট সহ্য করে অনেক ধৈর্যের ফল কিন্তু আপনারা 10 ডিসেম্বর পেয়েছেন। এনআইএসডিএল এর শিক্ষার্থীরা ভ্যালিড হয়েছে, এর ওপর দিয়ে কোনো কথা কিন্তু হবে না। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে চলেছে সেগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমার চ্যানেলে একদমই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আপনাদের যে কোনো হেল্পের জন্য আমি আছি, সর্বদা থাকব। কোনো ধরনের অসুবিধায় আপনারাকে পড়তে দেব না। অনেকেই বলছে যে দাদা, যে ত্রিপুরাতে তো এনআইএসডিএলএডকে ভ্যালিড করেনি। তো কথা হচ্ছে, যেটা আমি দেখলাম তাতে বোঝা গেল যে যখন পর্ষদ থেকে বা প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য যখন নোটিশ জারি করা হয়, সেখানে কোনো জায়গায় লেখা থাকে না 18 মাসের ডিপ্লোমা, এরকমটা লেখা থাকে না। 2 ইয়ার্স ডিপ্লোমাই কিন্তু লেখা থাকে। কিন্তু দেখতে পাবেন ত্রিপুরার যারা শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই পরীক্ষার সময় চান্স কিন্তু পাবে। আমরা বিগত দিনেও দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত নোটিফিকেশানগুলো বেরোয় সেখানে 2 ইয়ার্স ডিপ্লোমাই কিন্তু লেখা থাকে। আর আমাদের এনআইএস যে ডিএলএড সেটা হচ্ছে 2 ইয়ার্স ডিপ্লোমা। আমরা জানি যে আমরা 18 মাসের কোর্স করেছি, আমাদের 6 মাসের, যেহেতু আমরা ইন সার্ভিসে যুক্ত ছিলাম তাই ইন্টার্নশিপ আমাদের করতে হয়নি, তাই আমাদের 2 ইয়ার্স ডিপ্লোমাই কিন্তু ধরা হয়। সেখানে আলাদা করে কোনো এনআইএস বা রেগুলার ডিএল এরকম কিন্তু কিছু লেখা থাকে না। এটা গেল একটা বিষয়। এবার যে বিষয়গুলো রয়েছে, টেট 2014 এবং 2017 পাস শিক্ষার্থীদের রিপ্যানেলের সম্ভাবনা কতটা, এই বিষয় নিয়ে অনেকেই অনেক রকম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তবে বলি যে এটা হচ্ছে এনআইএসডিএল এর শিক্ষার্থীদের হক। মানে এনআইএসডিএল এর শিক্ষার্থীদের প্যানেল হওয়ার আগেই, কিছুদিন আগেই এনআইএসডিএল এর শিক্ষার্থীরা কিন্তু বঞ্চিত হয়েছে। তারা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট দ্বারা ইনভ্যালিড ঘোষিত হয়, তারা কিন্তু প্যানেলে অংশগ্রহণের সুযোগ কিন্তু পায়নি। পরবর্তীতে 1 বছর পর যখন এনআইএসডিএল এর শিক্ষার্থীরা ভ্যালিড হলো, সেখানে কি এনআইএসডিএল এর শিক্ষার্থীরা কি সুযোগ পাবে না, এটা অনেকের জিজ্ঞাসা। অবশ্যই যে 22-এর রিক্রুটমেন্ট হয়েছে 2014 এবং 2017 পাস শিক্ষার্থীরা ইন্টারভিউ দিয়েছিল, তাদের এটা প্রাপ্য যে তারা সেই প্যানেলে অংশগ্রহণের সুযোগ পাক। তো এই নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আমরা জানি যে কৌশিক দার আমাদের এসপিএল চলছে, সেখানে অনেকেই এই কয়েকদিনের মধ্যে পিটিশনার হয়েছে, সে খবরও আমার কাছে আছে। এখন কৌশিক দাসের কাছে পিটিশনার হওয়া যাচ্ছে না। তবে কেউ যদি মনে করে যে আমি পিটিশনার হতে চাই, কলকাতা হাইকোর্টে ফেরদৌস শামীম স্যারের হাত ধরে অ্যাডভোকেট আমরা জানি, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা পিটিশনার হতে পারেন। আমরা সমস্ত ধরনের ইনফরমেশান, সমস্ত কিছু কিভাবে হতে হবে, সমস্ত কিছু আপনাকে প্রোভাইড করা হবে। আপনি আপনার নিজের দায়িত্বে কিন্তু পিটিশনার হয়ে যাবেন। তবে আপনারাকে বলি যে টেট 2014 এবং 2017 পাস শিক্ষার্থীদের যে ইন্টারভিউ হয়েছিল তার রিপ্যানেলের সম্ভাবনা অনেক বেশি এবং রিপ্যানেলের সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয়, যে এতগুলো কেস করার কোনো যায় আসে না, যে টোটাল এনআইএসডিএল পাস শিক্ষার্থী 2014 এবং 17-তে 12 থেকে 14,000 রয়েছে, তাদের মেরিটের ভিত্তিতে প্যানেল প্রকাশ করে দিলে এই সমস্যা কিন্তু মিটে যায়। যত সিট রয়েছে প্রায় 2000 প্লাস, এখানে 5% অ্যাডিশনাল রয়েছে। তারপরে আমরা জানি 20-22 মামলা চলছে, সেখানে দেখা যাক এখন এনআইএসডিএল এর শিক্ষার্থীরা কতটা জায়গা পায়। তবে আমার মনে হয় যে অনেক এনআইএসডিএল এর শিক্ষার্থীদের চাকরি কিন্তু হবে, এটুকু আপনারা আশার আলো রাখতে পারেন। এটা আপনাদের ন্যায্য লড়াই। আপনারা এনআইএসডিএল এর ইনভ্যালিড থাকায় আপনারা অংশগ্রহণের সুযোগ পাননি, কিন্তু এখন ভ্যালিড হয়েছে। আপনারা একবারে মাথা উঁচু করে একে দলে দলে দল বেঁধে আপনারা লড়াই চালিয়ে যান। আপনাদের লড়াই পারে পর্ষদকে হিলিয়ে দিয়ে আপনাদের প্যানেল প্রকাশের জায়গাটা পরিষ্কার করতে। এটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। তারপরে যে বিষয়টি রয়েছে, টেট 2022 যারা পাশ করেছে এনআইএসডিএল এর থেকে, তাদের ইন্টারভিউ যে আপডেট। তো বলি যে আমাদের যে ওবিসি মামলা রয়েছে সেটা মোটামুটি মিটে গেলেই, তার আগে হয়তো নোটিফিকেশান আসা একটু কষ্টকর ব্যাপার। যদিও এই নিয়ে অনেক চলছে, আন্দোলন চলছে, আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে। তাতে বলা যায় যে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে টেট পাস যে যারা 22 রয়েছে বা 23কে ইনক্লুড করে
একসঙ্গে ইন্টারভিউ নেওয়ার একটা চেষ্টা চলছে, তবে 23-এর রেজাল্ট এখনও হয়নি। সেটা নিয়েও একটা সমস্যা রয়েছে, কারণ 23-এর রেজাল্ট না হলে এদিকে ওবিসির যে বিষয়টা সেটা যদি না মিটে, তাহলে পর্ষদ নোটিফিকেশান বা আপকামিং ইন্টারভিউ নোটিফিকেশান জারি করতে একটু সমস্যাপ্রবণ হয়ে উঠেছে। এখন দেখা যাক। তবে একটা জিনিস বলি, টেট যারা 2022 পাস করেছেন NISDL থেকে, তারা অবশ্যই ইন্টারভিউতে বসতে পাবেন এবং ইন্টারভিউ দিতে পাবেন। কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। সমস্যা যদি হয় তাহলে আমরা পর্ষদকে দেখে নেব, আমরা যারা NISDL শিক্ষার্থী রয়েছি। কোনো ধরনের সমস্যা কিন্তু আপনাদের হবে না। যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বদা আপনাদের পাশে আমি